হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বাংলিশ। আজকের এই ভিডিওটি থেকে আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন, সেটি হচ্ছে ক্লজ। এই বিষয়ে যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসের ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারবো না। এই কারণে আমার আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। নাও আই এম গোয়িং টু ডিসকাস ক্লজ। ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, one subject plus one finite verb, makes a sentence itself or uses as a part of big sentence। অর্থাৎ ক্লজ বলতে আমরা কতগুলো শব্দের সমাহার বা সমষ্টিকে বোঝাই। দ্বিতীয়ত, সেই শব্দ বা শব্দ সমষ্টিতে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব বিদ্যমান থাকবে। কখনো কখনো পরিপূর্ণভাবে এই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব আছে, এই সব কিছু মিলে একটি পরিপূর্ণ বাক্য সে নিজেই তৈরি করতে পারবে, অথবা সে কখনো কখনো বড় বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ ক্লজ বলতে আমরা সেই সব গ্রুপ অফ ওয়ার্ডসকে বুঝবো যেগুলো কিনা নিজেই একটি পরিপূর্ণ বাক্য তৈরি করতে পারে, অথবা কখনো কখনো বড় বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়, এবং সেখানে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব উপস্থিত থাকবে। আশা করছি ক্লজ বলতে কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি ক্লজ সম্পর্কে সামান্য বেসিক আলোচনা করলাম, যেটা কিনা আমাদের গঠনের ভিত্তিতে বাক্যের শ্রেণী বিভাগ বোঝার জন্য জরুরি। ক্লজকে দুভাগে ভাগ করা যায়। The first one is principal clause and the second one is subordinate clause. Next slide আমরা subordinate clause সম্পর্কে আলোচনা করব। So the first one, principal clause, one subject one finite verb। অবশ্যই যেই বাক্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। আশা করছি ফাইনিট ভার্ব সম্পর্কে আমি কি বলতে চাচ্ছি বা ফাইনিট ভার্ব সম্পর্কে আমি কি মিন করতে চাচ্ছি এতক্ষণে ইউ আর কোয়াইট ক্লিয়ার। সো যেই বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকবে এবং বাক্যটি ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ স্বাধীনভাবে নিজের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, এই বাক্যটির অর্থ প্রকাশের জন্য অন্য কোনো বাক্যাংশের প্রয়োজন হবে না বা অন্য কোনো বাক্যাংশের উপর নির্ভর করতে হবে না, সেই বাক্যকেই আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। লেট মি সামারাইজ এগেইন। যেই বাক্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে এবং সেই বাক্য স্বাধীনভাবে নিজের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। কোনো বাক্যাংশ থেকে এই বাক্যকে আলাদা করা হলেও তার স্বাধীনভাবে অর্থ প্রকাশ করার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না, এই ধরনের বাক্যকেই আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, অথবা এই ধরনের বাক্যেই আমরা প্রিন্সিপাল ক্লজ আইডেন্টিফাই করতে পারবো। Subordinate clause, the second one, one subject and one finite verb। আপনারা যদি কেউ আমার ফাইনিট ভার্বের লেসনটা মিস করে থাকেন, কাইন্ডলি আই বাটনে ক্লিক করে ফাইনিট ভার্ব সম্পর্কিত লেসনটা পরিপূর্ণ দেখতে ভুলবেন না। সাবঅর্ডিনেট ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকা সত্ত্বেও এটি ডিপেন্ডেন্ট, অর্থাৎ অন্য বাক্যের উপর বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর না করে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। আর রিপিট, সাবঅর্ডিনেট ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকা সত্ত্বেও এটি ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটি নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজ ব্যতীত সাবঅর্ডিনেট ক্লজ পৃথকভাবে কোনো অর্থবোধক বাক্য প্রকাশ করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ ইজ নাথিং বাট fully dependent on the principal clause while expressing a full meaningful sentence। আমি উদাহরণের মাধ্যমে এই ক্লজ দুটো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব।
The first example is, I found a kitten in my garden which was crying. আমি আমার বাগানে একটি ছোট্ট বিড়ালের বাচ্চা খুঁজে পেয়েছিলাম যেটা কিনা কাঁদছিল। I found a kitten in my garden, এটা প্রিন্সিপাল ক্লজ। সাবজেক্ট আই, ফাউন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং I found a kitten in my garden, আমি আমার বাগানে একটি বিড়ালের বাচ্চা খুঁজে পেয়েছিলাম, এটা দ্বারা পরিপূর্ণ অর্থবোধক বাক্য প্রকাশ পাচ্ছে। সো আনডাউটেডলি ইট ইজ আ প্রিন্সিপাল ক্লজ। which was crying, it is another part of the sentence and it is a subordinate clause, কারণ which was crying, whichকে যদি আমরা সাবজেক্ট হিসাবে ধরি, which was crying, তাহলে কোনোভাবেই এটি পরিপূর্ণ বাক্য হচ্ছে না এবং অর্থবোধক বক্তার মনোভাব প্রকাশ করতে পারছে না। দ্যাট মিনস এখানে ফাইনাইট ভার্ব অর সাবজেক্ট থাকা সত্ত্বেও এটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। আই ফাউন্ড এ কিটেন ইন মাই গার্ডেন, এই প্রিন্সিপাল ক্লজের উপর পরিপূর্ণভাবে হুইচ ওয়াজ ক্রাইং এই সাবঅর্ডিনেট ক্লজটি নির্ভর করছে। সো I found a kitten in my garden, it is an example of principal clause along with which was crying, বাক্যের এই অংশটি সাবঅর্ডিনেট ক্লজ, যেটা প্রমাণিত করছে যে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরতা ব্যতীত সাবঅর্ডিনেট ক্লজ কখনোই পরিপূর্ণ বাক্য সমাপ্ত করতে পারে না এবং বাক্যের পরিপূর্ণ অর্থ বোঝাতে পারে না। The second example is, Mr. Jamil teaches us English. Very simple, only one parted sentence. Mr. Jamil আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন। এখানে এই বাক্যটিতে টিচেস হচ্ছে ফাইনাইট ভার্ব, মিস্টার জামিল টিচেস, এতটুকু বললেও বাক্যটি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে। সো এটি একটি ফাইনাইট ভার্ব যেটা প্রমাণিত হলো মিস্টার জামিল teaches us English, এটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এই বাক্যটি পরিপূর্ণভাবে নিজের ভাব প্রকাশ করতে পারছে এবং অন্য কোনো বাক্য বা বাক্যাংশের উপর নির্ভর করছে না, এবং এগেইন হেয়ার ইজ আ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। দ্য থার্ড এক্সাম্পল, she completes her lesson regularly so that she can have a brilliant result. In this sentence we can observe the two parts. The first part is she completes her lesson regularly and the second part is she can have a brilliant result. দুটোই প্রিন্সিপাল ক্লজ, কারণ দুটো বাক্যকে আলাদা করলেও প্রত্যেকটি বাক্য স্বাধীনভাবে নিজেদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে এবং বাক্যটি পরিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। প্রত্যেকটি বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব অবস্থান করছে। She completes her lesson regularly, principal clause, and she can have a brilliant result, another principal clause. The fourth example, I have a garden in front of my house which looks very pretty. আমাদের বাসার সামনে একটি বাগান আছে, আমার বাসার সামনে একটি বাগান আছে যেটা কিনা দেখতে খুবই সুন্দর। I have a garden in front of my house, প্রিন্সিপাল ক্লজ। এখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব আছে এবং কোনো বাক্য বা বাক্যাংশের উপর নির্ভর না করেই এই বাক্যটি পরিপূর্ণ অর্থবোধক মনের ভাব প্রকাশ করছে এবং বাক্যটিকে পরিপূর্ণভাবে সমাপ্ত করেছে। which looks very pretty, এখানে which সাবজেক্ট এবং looks ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও which looks very pretty এই বাক্যটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরতা ব্যতীত বা উইদাউট দ্য হেল্প অফ প্রিন্সিপাল ক্লজ পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছে না, বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে না। সো হুইচ লুকস ভেরি প্রিটি ইজ আনডাউটেডলি এ সাবঅর্ডিনেট ক্লজ। মাই মাদার টেক্স গ্রেট কেয়ার অফ আস, আমাদের মা বা আমার মা আমাদের খুব ভালো যত্ন নেন বা সবসময় আমাকে বা আমাদেরকে খেয়াল করেন। প্রিন্সিপাল ক্লজ, মাই মাদার সাবজেক্ট টেক্স ফাইনাইট ভার্ব এবং দুটো একত্রিতভাবে স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থবোধক বাক্য
প্রকাশ করছে এবং এখানে বক্তার পরিপূর্ণ মনের ভাবটি প্রকাশিত হয়েছে। সো ইট ইজ আ প্রিন্সিপাল ক্লজ। দ্য লাস্ট এক্সাম্পল, সাদিয়া ইজ এ গার্ল হু অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। সাদিয়া এমন একটি মেয়ে যে সবসময় সত্য কথা বলে। সাদিয়া ইজ এ গার্ল, ইট ইজ আ পার্ট অফ সেন্টেন্স অ্যান্ড এ প্রিন্সিপাল ক্লজ বিকজ সাদিয়া ইজ এ গার্ল। আমরা যদি বাক্যটি এতটুকু বলি যে সাদিয়া একটি মেয়ে, এই বাক্যের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব স্বাধীনভাবে এই বাক্যটির পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। This part of sentence, Sadia is a girl, this principal clause is not dependent on who always speaks the truth. এই who always speaks the truth বাক্যের এই subordinate clause বা বাক্যের এই অতিরিক্ত পার্ট ব্যতীত সাদিয়া ইজ এ গার্ল প্রিন্সিপাল ক্লজটি পরিপূর্ণ অর্থবোধক বাক্য প্রকাশ করতে পারছে। হু অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, আমরা যদি হুকে সাবজেক্ট ধরি বা হু অফকোর্স হু ইজ আ সাবজেক্ট এবং স্পিক্স ইজ আ ফাইনাইট ভার্ব, এই বাক্যে বা বাক্যের এই অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও উইদাউট দ্য হেল্প অফ দ্য প্রিন্সিপাল ক্লজ, উইদাউট দ্য হেল্প অফ দিস সেন্টেন্স দ্যাট সাদিয়া ইজ এ গুড গার্ল, দিস sentence cannot express its meaning and it is not an ended sentence. So Sadia is a girl, it is a principal clause, and who always speaks the truth, it is a subordinate clause. Hopefully you have understood today's lesson. If still you have any problem regarding this topic, please let me know. আর আশা করছি যে আমি উদাহরণের মাধ্যমে আপনাদের জন্য যে শর্ট প্র্যাকটিস সেশনটা রেখেছিলাম সেই উদাহরণগুলো আপনারা সবাই নোট ডাউন করে নিয়েছেন